আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। শিবের মাথায় জল ঢালতে আরামবাগের পাড়ের ঘাট মন্দিরে সকাল থেকে হাজার হাজার ভক্তদের ভিড়। সকলেই বাবা ভোলা মহেশ্বরকে মিষ্টি, দুধ ও নানান ধরনের ফল দিয়ে পুজো দিচ্ছেন। পুজো সেরে অনেকে জল ও দুধ ঢালছেন বাবার মাথায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেব এবং দেবী মাতা পার্বতীর পুনর্মিলনের মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়। পুরাণ মতে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেন। তাই পুরো মাস ধরে বাবার পুজোয় মাতেন ভক্তরা। মাসের সোমবারগুলি তার মধ্যে অন্যতম। তাই আজ প্রথম সোমবারে দেশের বিভিন্ন প্রান্তের মতো এদিন পাড়ের ঘাট মন্দিরে চলছে পুজো। আজকের দিনের তো একটা বিশেষ মাহাত্ম্য আছে। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার প্লাস একাদশীও আছে আজকে, সেই জন্য মন্দিরের ভিড়টা একটু বেশি হয়েছে। আজকে আমরা এসেছি গৌরাটি মোড় সংলগ্ন পাড়ের ঘাটে শিব মন্দিরে পুজো দিতে। আর বাবার কাছে এটাই জানাতে এসেছি যেন বাড়িতে যার যার বাড়িতে আছেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। শুধু বাড়ির কেন, আত্মীয় স্বজন, চেনা পরিচিত গোটা পৃথিবীর লোক আমরা যে পুজোটা দিচ্ছি তার থেকে আমরা এটা আশা করব সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শুধু আজ সোমবার বলে নয়, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমাদের মতো অনেক মেয়েরা আসবে বাবার মাথায় জল ঢালতে, পরিবারের শান্তি, সমাজের শান্তি, পৃথিবীর শান্তির জন্য। আপনার নাম দিদি? আমার নাম মৌসুমী। ওম নমঃ শিবায়, নমো নমঃ। আজকে পানেরঘাটের মন্দিরে এসেছি জল ঢালতে তারকেশ্বরের। এই দিনে এই মাসে শ্রাবণী মেলা শুরু হয় এবং সবাই ওখানে জল ঢালতে যায়। আমরাও এসেছি, এটা প্রথম সোমবার। যেমন বাড়ির সবাই ভালো থাকে তাই আমরাও এখানে জল ঢালতে যাই। ওখানে শ্রাবণী মেলাও হয়, এই মাসটা পুরোটাই জল ঢালা হয়। আমরাও তাই এখানে এসেছি বাড়ির মঙ্গল কামনার জন্যে। আর প্রথম সোমবার এখানে জল ঢালতে এসেছি বাবা তারকনাথের মন্দির। আপনার নাম? শম্পা অধিকারী। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য শিবের ব্রত রাখছি। কেন এটা একটা শিবের কি বলে, শ্রাবণ মাস খুব শুভ মাস, বাবার মাস। মানে মন্দিরে আমাদের এখানে আগের থেকে অনেক বেশি দর্শনার্থী এখানে জল ঢালতে আসছে। মানে খুবই ভালো লাগছে, ভিড় হয়েছে, এখনও পর্যন্ত প্রচুর লোক আছে। সকাল থেকেই আমাদের মন্দির 6টার সময়, 5:30টার সময় খোলা হয়ে গেছে। এখনও পর্যন্ত জল ঢালা চলছে। অসংখ্য ভিড় ছিল সকাল থেকে, এখনও ভিড়ের প্রভাবটা আছে মোটামুটি, সবাই দেখতে পাচ্ছেন। এইটুকুই। আমার নাম সমীর পাল, আমি এই মন্দিরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর আমার শ্রাবণ মাসে সোমবারে ভক্তরা সব শিবের ব্রত পুজো করে। শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের ফলে প্রচুর বিষ উৎপাদন হয়। সেই বিষ গরল ভক্ষণ করে মহাদেব। মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ নামে জগতে খ্যাত হন এবং সেই বিষের জ্বালায় মহাদেবের কণ্ঠ বা গলা জ্বালা করে এবং সেই জন্যে এই জল ঢালার ব্যবস্থা হচ্ছে শ্রাবণ মাসে। সেই জল ঢাললে ভগবান শিবের গলায় সেই বিশেষ জ্বালা শান্ত হয়। ওই জন্যে শ্রাবণ মাসে মায়েরা শিবের ব্রত করে এবং শিবের মাথায় জল ঢালা বিশেষ বিধি শাস্ত্রে নির্দেশ। আজকে কি শ্রাবণ মাসের প্রথম সোমবার? আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার
শ্রাবণ মাস হিসেবে মুখ্যচন্দ্র মাস হিসেবে অনেক রকম হয়। মুখ্যচন্দ্র, গৌণচন্দ্র, সৌর, শ্রাবণ ইত্যাদি নাম হয়। গৌণচন্দ্র হয়েছে গত সোমবার থেকে শুরু হয়েছে গৌণচন্দ্র শ্রাবণ। এখন গৌণচন্দ্র শ্রাবণই আছে, কিন্তু মাস হিসেবে আজকে শ্রাবণ চলছে, মুখ্যচন্দ্র হিসেবে আষাঢ় মাস। হ্যাঁ, আমার নাম শ্রী গণেশ। এটা একটা মঙ্গল শিবের বারব্রত করা, সংসারের মঙ্গল করার জন্য এই বারব্রত করা হয়। স্বামীর, ছেলের, সন্তানের জন্য মঙ্গল করা এই প্রথম সোমবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিব পুজো করা হয়। ওই জন্যই সবাই ভালো থাকে, তার মঙ্গল কামনার জন্য এই পুজোটা। আমার নাম টুম্পা সিংহ। এবং আজকের দিনে কেন এই জল ঢালা? দেখুন, শ্রাবণ মাস অ্যাকচুয়ালি বাবার মাস বলা হয়, শিবের মাস বলা হয়। শিবের মাস বলা হয় তার কারণ হচ্ছে পুরাণ অনুযায়ী যেটা বলা হয়, জানা যায় যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে যেই হলাহল বিষ উঠে এসেছিল সেটা দেবাদিদেব মহাদেব নিজে ধারণ করেন, প্রাণ করেন এবং তিনি নীলকণ্ঠ হয়ে ওঠেন এবং ধরিত্রীকে সেই বিষের প্রভাব থেকে রক্ষা করার জন্য শিব এই বিষ পান করেছিলেন। এই কারণে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, সেই কারণে এই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়ে থাকে। এবং আরেকটি কথা আছে, সেটি হলো দেবী উমা যখন পুনরায় পার্বতী রূপে মর্তে জন্মগ্রহণ করেছিলেন, তখন পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি পার্বতীকে আবার বিবাহ করার জন্য উদ্যত হন এবং পার্বতী তখন শিবকে বিবাহ করেন। এই কারণে শ্রাবণ মাসকে এবং এই বিবাহ হয়েছিল ফাল্গুন মাসেতে শিবরাত্রির ব্রত হিসেবে এই বিবাহ পালিত হয়ে থাকে। শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় এই কারণেই। আপনার নাম দাদা? আমার নাম শারদা প্রসাদ চক্রবর্তী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।